আমি একদিন বানিয়াচুং বড় বাজার ফুয়ালি ব্যাংক আমার অ্যাকাউন্ট আছে, ফুয়ালি ব্যাংক আমার অ্যাকাউন্ট। বাহুবল থাকতে এই অ্যাকাউন্টটা করছিলাম। এই সময় টেকা টুকা নাই আমার এটা। এরপরে একটা করণ লাগছে, কিছু মানুষ বিদেশ থেকে টেকা টুকা পাঠায়, যে হের কাছে তৈলে তো আবার এটার উজান বাটি করে লাই। মা উজান বাটি বুঝেন না, সে উজান বাটি করে লাই। আর আমি তো মোল্লা বেটা, এই কারণে কম মোল্লার অ্যাকাউন্টটা রেখে দেই। এটা কি হইতো না, উজান বাটি হইতো না। আমার এটার মধ্যে 6 মাসও থাকে, 1 বছরও থাকে, এতে কিছু লাভ হয়। ডিসেম্বরে গিয়ে কিছু মা দেয়নি না, দেয় না, জুন মাসও দেয়। তা আমি সিলেটের একজন ম্যানেজার আসিল সময়, আমি গেছি, আমার সামান্য কিছু টাকা আছিল। আমার টাকাটা আনই, এটা আনবার লাগে একটা চেক লয়ে গেছি, ম্যানেজারের কাছে বইছি। ম্যানেজার ভাই আমার সাথে পড়ছে, এই হিসেবে তার সাথে পরিচয় হনে একটা খাতি রয়েছে, গেলে এখানে বই একটা চেক দিছি। ডাকের মানুষ একটা থাকে না ব্যাংক, হ্যাঁ ডাক দিছে, ডাক দিয়ে কয় হুজুরের এটা লই আয়। হে গিয়ে আনছে, আইনা দিছে, দিয়ে সামান্য পয়সা উঠেছি। অত কম পয়সা কিন্তু আপনার অ্যাকাউন্ট তো দেইরে পয়সা অনেক। আমি কই দেইরে পয়সা, আমার হইলে গেছে না বুঝতা। আর এটার উপরে যে একটা লাভ দেওয়া হয়েছে, আপনার টাকা যে তা জমা হয়েছে, এটার উপরে তো একটা লাভ দেওয়া হয়েছে, এটা তো অনেক পয়সা, এটা নেন গিয়া। আমি করলাম না, এই পয়সাটা আমি নেব না। কেন? আমি করলাম আমরা এলাকা, এটা তো বাটি এলাকা, এই বাটি এলাকা চৈত্র মাস আইলে পরে একটা অভাব দেখা দেয়, দেয় না? চৈত মাস, কাতি মাস, চৈত্র মাসে একটা অভাব দেখা দেয়। আর এই অভাবের সময় ধনীরা পর্যন্ত, অনেক ধনীরা পর্যন্ত হিমশিম খায়। আমি ওই সময়ের মধ্যে কি করবো, আমার এই টাকাটা উঠাইমো, উঠাইয়া গরিবের মধ্যে বন্টন করিয়া দিব। কয় কেন? আমি কইলাম এটা তো খাইতে পারতাম না, এটা আমার লাগে হালাল না, এটা সুদ। যে আমি কইছি এটা সুদ, আর এমনি ম্যানেজারে কই আল্লাহ হুজুর এটা কিতা কইলা, এটা তো সুদ না। আমি কইলাম কিতা? কই এটা ইন্টারেস্ট। কথাটা কোয়ার সাথে সাথে আল্লাহর নবীর হাদিস আমার কাছে স্মরণ হয়ে গেছে গিয়া। আল্লাহর নবীর হাদিসটা আমার স্মরণ হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী বলছেন এক হাদিসের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কোন নবীর কথা শুনলো না, সত্য না মিথ্যা? আরো দূরে কোন শুনলো না, সত্য না মিথ্যা? আরো দূরে কোন শুনলো না, সত্য না মিথ্যা? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, এমন এক জমানা আইব, যেই জমানার মধ্যে মানুষের সুদের নাম পরিবর্তন করে সুদ খাইব, ঘুষের নাম পরিবর্তন করে ঘুষ খাইব, মদের নাম পরিবর্তন করে মদ খাইব, একটা জিনিস হারাম জিনিসটার নাম পরিবর্তন করে খাইব। ওই যে নবীজি কইসা, নবীজির কথাটা আমার সাথে সাথে স্মরণ হয়ে গেছে গিয়া। মানুষে ঘুষের নাম বদলাইয়া ঘুষ খাইতেছে, সুদের নাম বদলাইয়া সুদ খাইতেছে, গান্ধার নাম বদলাইয়া গান্ধা খাইতেছে, মদের নাম বদলাইয়া মদ খাইতেছে। নবীজির কথাটা বাস্তবে পরিণত হয়েছে। মা নাম বদলাইছে না? আরে কোন বদলাইছে না? গাঞ্জার নাম বদলাইছে। গাঞ্জা চিনুন তো? এটার নাম কি তা দিছে জানুন নি? আপনারা সকলে জানুন না? আমিও শিখছি মানুষের কাছ থেকে। কই গাঞ্জার নাম দিছে টিফার মলম। কারণ গান্দা দেখাই চইলে একটা চিলিম আছে না, এর চিলিমটা চিকন, আর তামুকের চিলিমটা যেটা, এটা উপরটা মোটা। এটা উকার মধ্যে বইয়া তামুকটা লইয়া জোড়া করিয়া এটার মধ্যে ছেড়ে দেয়। এরপরে একটা টিকা জ্বালাইয়া এটার মধ্যে দেয়, আর এরপরে টান দেয় নইর মধ্যে, না দেয়নি না, টান দেয়, খাইতাছে খাইতাছে। আর গান্দা এইভাবে না, গান্দার সিলিমটা যেটা, এটার মধ্যে কি করে, এটা চিকনটা, মাথাটা চিকন, বেশি মোটা না, একটু গান্দা লয়। গান্দাটা লইয়া বাম হাতের মধ্যে তৈয়া সেরে ডাইন হাতের বুড়ি আঙ্গুল দেয়া জইল দেয়, মাথন না দিয়ে। আমরা বাড়ির ধারে এক সময় এক গান্দা কুড়াছিল, আমরা এই সময় স্কুলে পড়িতে, হে দেখতাম এটা করতো। এটা করিয়া এটারে লইয়া এটারে মুখটার মধ্যে তো চিলিমের মাথাটার মধ্যে দিয়া টিফা টুফা দেয়, ডাট করে। এরপরে টিকাটা জ্বালাইয়া এটার মধ্যে দেয় 2টা বা 3টা দেয়া, আস্তে আস্তে একটু জাতা দেয়, জাতা দিয়ে এখানের মধ্যে একটা তেনা ফেঁচায়। সেখানের মধ্যে কি করে, তেনা মিশা। আরে আমরা বাড়ির কাছে আছি,
তেন এর লগে দেখছি নাইলে তো দেখলাম না। পেশায় সেরে এমনি বাম হাতটা দিয়া এই নিচে এইভাবে ধরি সেরিয়া ডাইন হাতটার এভাবে দিয়া ওই ইয়াতের বুড়ি আঙ্গুল আর এটার বুড়ি আঙ্গুলে এমনি সিহর মধ্যে লইয়া ঠান্ডা টান দে যে আমি আল্লাহ বাড়ির কাছে বেড়া কারবার করছি, এটা দেখতাম না একটা কথা হইতে পারে। এটা হলো গান্দা। এটা কি গান্দা? এই গান্দারে যে টিপে টিপে জুত করে এর লাগে এটার নাম দিছে কিতা টিফার মলম। সুদের নাম বদলাইছে, ঘুষের নাম বদলাইছে, ঘুষের নাম মদের নামও বদলাইছে। মদের নাম তো কতটাতে দিছে এখন। পয়লা এটার নাম দিছিল সুরা, মৃত্যু সঞ্জীবনী সুরা একটা আছিল, এটা মদের নাম বদলাই সেরা করছিল। আর আরেকটা হইল গান্দা মদ। আর এই সুদের নাম ঘুষের নাম বদলাইছে কিতা কয় বকশিস। এটার নাম কিতা দিছে বকশিস। আর সুদের নাম দিছে, ওই সুদের নাম হইল মাথন্যাদি ইন্টারেস্ট। কি নাম দিছে ইন্টারেস্ট। আপনারা কোন, আপনারা জিজ্ঞাসা করে আপনারা বলেন। আমার ঘন্টা শেষ, আমার টাইম শেষ হয়ে গেছে, গিয়ে লাগে তাড়াতাড়ি শেষ করবার চাইতেছি। ও ভাইরা আমার, ও ভাইরা আমার, এই ঘুষের সুদের নাম বদলাইয়া কি রাখছে ইন্টারেস্ট রাখছে। রাখো, কোনো অসুবিধা নাই। আপনারা কোন একটা জিনিসের নাম পরিবর্তন করলে জিনিসের হুকুমটা কি পরিবর্তন হয়ে যাব গিয়া? আরো ধরে কোন নাম পরিবর্তন করছেন, এই কারণে যদি তার হুকুম পরিবর্তন হয়ে যায়, হুকুম মানে কিতা এটা হারাম আসিল হালাল হয়ে যাব গিয়া, এমন না কিতা? তাইলে তো এক বেড়ায় আপনারা দেখছনি ওই অলিপুর গেট পার হইলে পরে দেখা যায় খালি কোম্পানি আর কোম্পানি। মা আছেন না দেখছেন না আপনারা? দেখা যাইতে তো সবাই দেখতেছ কোম্পানি আর কোম্পানি, কোম্পানি আর কোম্পানি। এক বেড়া বেড়া কয় আমিও একটা কোম্পানি খুললে দিই। 100 আল জায়গা লইয়ে সেরিয়া একটা কি করছে এরিয়া লইছে, এরিয়া লইয়া সেরিয়া বিল্ডিং বানাইছে, বানাইয়ে সেরে বিরাট বড় একটা গুদাম বানাইছে। গুদাম বানাইছে একবারে, এটার মধ্যে তরল জাতীয় জিনিসও যদি রাখে তাহলে এদিক সেদিক বাইরিয়া যাইতো না। এরপরে হবিগঞ্জ জেলার যত বাথরুম আছে, যত পায়খানা আছে, টয়লেট আছে, সবগুলার মাল যতটা আছে ইতা নিয়ে টাকে বইরে সেরিয়া ওই গুদামটা বর্তাছে, গুদামটা বর্ষে নিয়ে সেরিয়া। এরপরে আপনারা পটেটোর প্যাকেট দেখছেন সবুজ আর কি রঙের সাদা রঙে যে আয় কি চকচকা পটেটোর প্যাকেটটা, এইভাবে কয়েক লক্ষ পটেটোর প্যাকেট বানাইয়া সেরিয়া এই পটেটোর প্যাকেটের ভিতরে মেশিন দিয়া ওই যে মালগুলা নিয়ে জমাইছে। বাংলা কি হবিগঞ্জের কোনো টয়লেটের ময়লা রাখছে না, ইতারে মেশিন দিয়ে ইতার ভিতরে ঢুকাইয়া সেরিয়া আল্লাহ একবারে সুন্দর করে প্যাকেটজাত করে লিছে, করে সেরিয়া এটার নাম দিছে উফরে দিয়া সুস্বাদু হালুয়া। মাথন না দিয়ে আপনারা এটার নাম দিল কিতা? আরে কন্যা কি নাম দিছে আসলে? এটা কিতা? আরে কন্যা এটা আসলে কি? পায়খানা। এখন এটার দিলে কি সুস্বাদু হালুয়া। এই যে সুস্বাদু হালুয়াটার নাম দিল, এটার নাম পরিবর্তন হয়ে গেছে গিয়া। নাম পরিবর্তন অনের কারণে এটা কি পায়খানা রয়েছে না পরিবর্তন হয়ে গেছে গিয়া? হালাল রয়েছে না হারাম রয়েছে? আগে যেমন হারাম আছিল এখনো হারাম। সুদ আগে যেমন হারাম এখনো হারাম। নাম পরিবর্তন করলে হারাম হইব, নাম পরিবর্তন করলে যদি হালাল হয়ে যেতে গিয়া তাহলে পায়খানাও কি হইতো হালাল হইতো। আপনারা কোন এই পটেটোর প্যাকেট একটা 10 টাকা দিয়া আপনি নিজে কিনে সেটা আপনার বাচ্চারা দিতেছেন, হে খাইতেছে। কিন্তু এই যে প্যাকেটটা করলো পায়খানা দিয়া সেরিয়া প্যাকেটটা করলো আর সুস্বাদু হালুয়া দিলাম দিল, আপনি কি এটা 1 টাকা দিয়ে কিনবেন? আরে কন্যা 1 টাকা দিয়ে কিনবেন? মাগনা কিনবেন? মাগনা নিবেন নি? মাগনা তো নিতে না যে আপনি দৌড়তেও খুব আল্লাহ আমি নমাজ পড়বো কেমন, এটা না আমার হাত নাফাক হইয়া জায়গা। তাইলে এটা হারাম হয়ে রয়েছে, নাফাক হয়ে রয়েছে। কাজে এটার নাম পরিবর্তন করলো এটা কখনো কি হইতে পারে না, হালাল হইতে পারে না। ভুল কইছি না কিতা? আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুল রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আপনাদের সামনে অনেকগুলা কথাবার্তা কইয়া ফেলছি, 3টে হাদিস বয়ান করছি, আল্লাহর কোরআনের কিছু আলোচনা করলাম। এখন আপনারা বলেন ভাইয়াগল আপনারা সুদ খাইবেন না ছাড়বেন?
সুদ যারা খাইতেছেন মেহরবানি করে ওয়াজ শুনছেন, আজকে এখানে বইয়ে শুনছেন অথবা বাইরে থেকে শুনছেন অথবা বাড়ি থেকে শুনছেন যখন তৈলে আল্লাহর সাথে যুদ্ধ করেন না, সুদ ছাইরা দেন, সুদ খাইয়েন না, সুদ দিয়েন না, সুদের ব্যবসা করেন না, সুদের সাক্ষী দেখেন না, সুদের হিসাব লিখেন না, সবগুলা ছাইরা দেয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি বসে থাকেন। ইনশাল্লাহ কাম করুন, শরীর শক্তি থাকলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবা। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ব্যবস্থা আসমানের মধ্যে কোনো সুদখোরের হাতে না। সুদখোরের কাছে গেলে আপনার রিজিক, আর সুদখোরের কাছে না গেলে আপনি রিজিক পাইবেন না, এমন কোনো কথা আছে না কেদা? আমরা কিতা কোনো সুদখোরের কাছে 2 পয়সা লাগে যাই না কেদা? আমরা কিতা আল্লাহ খাওয়ায় না, আমরা মেরে লিতেছে? আরে কন্যা আমরা মেরে লিতেছে না কেদা? আজকে যারা যারা সুদ খাইতেছে এরা কইব এ মোল্লার এইটা কোন বিষয় দিছে, আর কোনো বিষয় পাইছে না। এটা এভাবে করতো না, এভাবে না কই কইবা এই মোল্লারে কাটা আনছে, আর এই মোল্লার আর জীবনে দাওয়াত দিও না। আমিও জান বাচ্চে আর যাতে দাওয়াতের লাগে এখানে আমি আমার না লাগে, আর দিল তুই আরেকটা সুদ তুই এসে আরেকটা দিব। আজকে দিছে সুদের ব্যাপার, আর হিদিনই কেন ওয়াজ করে গেছি, এটার আমার কি কয়, এটার কি আটি, হ্যাঁ কি আটি রে, মুখামাটির কেন সব একটা হয়েছে, এটার মধ্যে দিছে বেটেন্দ্র ওয়াজ, ফর্দার ওয়াজ। এখন কোন খালি বেজাল্লে ওয়াজ দত্তরা তুকানার মোল্লা কিতা কইন আপনারা ওয়াজ করননি তা বেজাল্লেতা? আরে কন্যা বেজাল্লেতা করননি না করন না কর। এতে কে বেজার হইব কে খুশি হইব এটা তো আমার ব্যাপার না। আমরা দেশে আরেকটা জিনিস আছে, এটা কইয়ালাই না কইয়া পারছি না। অনেক মানুষে মনে করে ব্যাংকও যে টাকা পাওয়া যায় আর ব্যাংকের থেকে যেই পয়সাটা পাওয়া যায় লাভের উপরে, এটা সুদ না। আমরা না কো একদল মানুষে এরা মনে করে এটা কিনা সুদ না। এমনি যে পাবলিকে একজনে আরেকজনের কাছে সুদের উপরে নেয় দেয়, এটা সুদ। আমি জিকাই পাবলিকের কাছ থেকে টেকা নেয় না আর কিছু নেয়? ব্যাংক থেকে কিতা নেয়? টেকা সোনা নেয়, রুহা নেয়। ব্যাংকের থেকে আপনি টেকা তুইছুন আর এটা লাভ দেয় যে দান দেয়, আটা দেয়। তো এবারে পাবলিকে যে লেনদেনটা করছে এটা টেকা দিতেছে, ব্যাংকের মধ্যে তো টেকা ওই দিতেছে, কয় না আপনারা? তাহলে পাবলিকের টেকায় যদি নেয় তাহলে যদি সুদ হইয়া জায়গা, ব্যাংকের এটা কেন সুদ হইবে না? বলেন না আপনারা? কয়েন সুদ হইব না হইতো না? আরে জোরে কয়েন সুদ হইব না হইতো না? আল্লাহ, এটা ঔষধ, ব্যাংকের এটা ঔষধ, সবটা ঔষধ। ও ভাইয়ার আমার, ওখানে আবার মানুষে এটার মধ্যে এই ব্যাংকের ব্যাপারটার মধ্যে একটা ঘুরাইয়া ফেসাইয়া কেমনে হালাল করবার চাইতেছে। অনেকে জমি বীজ চালায়, খেত বীজ চালায়, খেত বীজ চানিয়া কয় খেতের মধ্যে কি আছে, দলি ভাগাল আছে। মাথুন দিয়ে আপনারা খেতের মধ্যে কি আছে, দলি ভাগাল আছে, ফসল পাওয়া যায় না অনেক সময়। এটা বিচ্ছেন টেকাটা তো এরকম ব্যাংকে, আর এই টেকাটা দিয়ে সেরিয়া আমার সংসার চলবো খালি লাভের উপরে। এটার মধ্যে কি নাই, দলি বাগাল নাই। এখন এটা যে হালাল করতো কেমনে, কয় এটা তো সুদ না, ব্যাংকের থেকে যেটা দেয় এটা কি না, এটা সুদ না, এটা কি তাই, এটা ইন্টারেস্ট। আল্লাহরে দেখাইয়ে কয়েন ছাড়বেন যে জীবনে কোনোদিন সুদ খাইবেন না, জীবনে কোনোদিন সুদ দিবেন না, জীবনে কোনোদিন সুদের সাক্ষী থাকবেন না, জীবনে কোনোদিন কি করবেন না, হিসাব লিখবেন না। এই 4 অপরাধ থেকে আমরা সারা জীবন বাচ্চা থাকবো, এই ওয়াদাটা করে আপনারা এখান থেকে যাইতে রাজি আছেন নি? কারা কারা ওয়াদাটা করে যাইতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আমরা যেন কোনো হারাম খাই না, হারাম থেকে যেন আমরা বাচ্চা থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সবাই কোন আমিন, আরো দূরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।